আসসালামু আলাইকুম। আমি আকিব শাফিন, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের পরিবারের একজন সদস্য চলে আসছে আবার নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। একটু আমি আগে বলে নিই কি নিয়ে ভিডিওটা করতেছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টে কিন্তু একটা স্বর্ণের হরিণ লেগে আসছে। আমি বাসায় বসে ভিডিও করতেছি। যদিও এখন রাতের অলরেডি এখন রাতের কিন্তু আপনার 10টা বাজতেছে। হুম আহ, তো আজকের ভিডিওটা এই জন্যই তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি যারা যারা হচ্ছে কমেন্ট করে বলতেছেন যে আপনি অনেক দেশে ভিসা করতেছেন বা ভিসা হচ্ছে। রিসেন্টলি যে লাস্ট একটা ভিডিওতে আমি কিন্তু দেখাইছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে শুরু করে সে কখন ফাইল জমা দিবে বা কি করবে না করবে, ভিসার কখন অ্যাকচুয়ালি লাগবে কি লাগবে না আপনাদেরকে দেখাবো। অনেকদিন পরে আসছি ভিডিও করার জন্য, কারণ হচ্ছে অনেকগুলা ফাইল জমা হয়ে গেছে, ওগুলা কাজগুলা শেষ করে কিন্তু নতুনগুলা কাজ নিব। অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করতেছে, আমাকে কল দিচ্ছি, আমি কল ধরতেছি না, আমাকে মেসেজ করতেছে, আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি না। আমার এখানে অ্যাকচুয়ালি আমার ফোনের ভিতরে 1300-1500 উপরে মেসেজ পেন্ডিং এ আছে, তো ওগুলোর রিপ্লাই কিন্তু সবার দেওয়া হচ্ছে না। আর একা মানুষ তো সবার রিপ্লাই দেওয়া পসিবল না, যাদেরকে রিচ করার চেষ্টা করতেছি তাদের আনসার কিন্তু দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। এখন আমি একটু আপনাকে দেখাই এই যে এই ভিসাটা লেগে কিন্তু অলরেডি চলে আসছে আপনার ইউরোপের, ওনার জার্মানির ভিসা হয়েছে। তো আমি ভিডিও করার কথা বলেছিলাম যে সবাই তো অ্যাকচুয়ালি ভিডিও করতে চায় না ভাই, কারণ হচ্ছে সে আমাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে। তো এই অ্যামাউন্টটা আমাকে সে দিচ্ছে যেহেতু, আমি কেন তাকে নিয়ে মার্কেটিং করব? সবাই কিন্তু ভিডিও করার জন্য রাজি হয় না। তারপরও মনে করেন যেহেতু আমি রিসিভ করছি পাসপোর্টটা, আমি ওনাকে বলেই নিয়েছি যে ভাই আমি আপনার পাসপোর্টটা দেখায়, সরি আপনার ভিসার আমি দেখাবো আপনাকে, আমি হাইড করে রাখবো। আপনার ডিটেলস বলেন, আপনাকে আমি হাইড করে রাখবো যাতে মনে করেন ক্লায়েন্টরা আপনাকে বুঝতে না পারে বা চিনতে না পারে। তার সমস্যা এই জন্য সে বলছে যে সে ভিডিওতে আসবে না বা ভিডিও করার জন্য আর কি, ভিডিও না করতে। তারপর আমি এতটুকু রিকোয়েস্ট করছি যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি সবাই তো আর চায় না যে ভাই আমাকে নিয়ে ভিডিও করেন, আমাকে নিয়ে ভিডিও করেন, আমাকে দেখান, আমার ভিসা হয়েছে আমাকে দেখান। হ্যাঁ, আর আপনারা যেহেতু হচ্ছে অনেকদিন ধরে আমাকে কমেন্ট করতেছেন ভাই আপনার সাকসেস করে এটাই দেখানোর জন্য আমি আসছি। একটু দেখতেই পারতেছেন, এই যে দেখেন একটা ভিসা। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে একটু দেখায়, আমি ছবিটা ঢেকে রাখছি। অলরেডি কিন্তু আপনার এটা জার্মানির ভিসা। এটা হচ্ছে আপনার এটা কয়দিনের ভিসা? এটা কিন্তু অলরেডি 1 মাসের ভিসা লাগছে। হ্যাঁ, এটা অলরেডি 1 মাসের ভিসা লেগে গেছে। এখন হচ্ছে সবকিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু আবার আবার দেখাচ্ছি। আমি ঢেকে রাখতেছি ইনফরমেশন দেওয়ার জন্য, আমি দূরের থেকে করতেছি, কারণ হচ্ছে আবার কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় অনেক সময়। এতটুকুই হচ্ছে আমি দেখানোর জন্য আপনাদেরকে আসছি। আর এটার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে, আপনি যদি দুবাই থাকেন, একটু মনোযোগ দিয়ে সহকারে শুনেন, আপনারা যদি দুবাই থাকেন তাহলে দুবাই থেকে দুবাইয়ের ব্যাংক স্টেটমেন্ট লাগবে 3 মাসের। যদি আপনি এমপ্লয়মেন্ট হন, কথাগুলো একটু খেয়াল করার ব্যবস্থা করবেন। যদি আপনি এমপ্লয়মেন্ট ভিসায় থাকেন, যেটা যে কোনো ক্যাটাগরি হইতে পারে, আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার নামে যদি ডাব্লিউপিএস থাকে, ডাব্লিউপিএস যদি আলহামদুলিল্লাহ ভালো, আর ডাব্লিউপিএস যদি নাও থাকে তাও আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে। আর অ্যাটলিস্ট আপনার 2টা কান্ট্রিতে বা 3টা কান্ট্রিতে ট্রাভেল লাগবে। হ্যাঁ, তাহলে এই এই আপনি ইউরোপের ভিসা বলেন এগুলো কিন্তু আপনি পাবেন। এখন হচ্ছে একটু টাফ করে ফেলছে দুবাই মানুষ, বাংলাদেশ থেকে কিন্তু দুবাইয়ের ভিসা এখন হচ্ছে। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা যে বন্ধ, অ্যাকচুয়ালি কিন্তু বন্ধ না, তাদের সিস্টেমটা চেঞ্জ করছে, দ্যাটস ইট। আর বাঙালি কিছু কিছু জেলা আছে, ওখান থেকে মনে করেন ভিসা দিচ্ছে না। হ্যাঁ, তো এগুলা জিনিসগুলো খেয়াল রাখবেন। এখন যারা বা দুবাই আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি এবার যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা লং হবে, একটু দেখার চেষ্টা করেন। তো দুবাই যারা যারা বর্তমানে এখন আছেন, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এনি ব্যাংকের থেকে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলেও হবে। আপনার 2টা কান্ট্রিতে ট্রাভেল হিস্ট্রি লাগবে। এইটা প্রুফ করার জন্য যে আপনি একটা দেশে গিয়ে চলে আসছেন। হ্যাঁ, একটু মাথায় নেন, কোন 2টা কান্ট্রি? এখন অনেকে কমেন্ট করে বা অনেকে বলে যে ভাই কোন 2টা কান্ট্রিতে আমি যাব? সেটা সে এই 2টা কান্ট্রি এনি কান্ট্রি। যেমন আপনি এমিরেটস আইডি হইলে কিন্তু আপনি অলরেডি 14টা কান্ট্রিতে ভিজিট করতে পারবেন অন অ্যারাইভাল। সেখানে আপনি আজারবাইজান যান, জর্জিয়া যান বা কিরগিজস্তান বা ওমান, কাতার, কুয়েত থেকে ঘুরে আপনি চলে আসেন। আর আপনার যদি পাসপোর্টে অলরেডি 2-3টা কান্ট্রির ট্রাভেল হিস্টোরি আছে, তাহলে আপনি জাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেন। হ্যাঁ, যদি স্যালারি আপনার যদি এমপ্লয়মেন্ট বিষয় হয়ে থাকে তাহলে স্টেটমেন্ট লাগবে। আর হচ্ছে আপনার যে কোম্পানিতে আছেন কোম্পানির এনওসিটা লাগবে। এনওসি না থাকলেও ব্যবস্থা করে দেওয়া যায়। আর এমিরেটস আইডি, পাসপোর্ট তো এগুলো নর্মাল ডকুমেন্ট। আর যাদের পার্টনার ভিসায় আছেন, যারা যারা হচ্ছে লাইসেন্স আছেন, লাইসেন্স হোল্ডার, তাদেরকে হচ্ছে যেহেতু একটা লাইসেন্স যদি 2টা পার্টনার থাকে, আপনি একটা পার্টনার আরেকজন একটা পার্টনার, তো আপনার যে সাথের পার্টনারটা, পার্টনারের একটা এনওসি লাগবে। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে, আর হচ্ছে লাইসেন্সের যে কপি সেটা লাগতেছে, আর কোনো কিছু লাগতেছে না, কিন্তু মাস্ট বি। এটা একটু মাথায় রাখবেন। আপনার 2টা কান্ট্রি অ্যাটলিস্ট আপনি যদি ঘুরে আসেন, অল্প টাকায় ঘোরা যায়, 30-40 হাজার টাকা বা 50,000 টাকা হইলে কিন্তু আপনি দুবাই থেকে 2টা কান্ট্রি ঘুরতে পারবেন। আর যদি আগে ঘুরে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি সাবমিট করতে পারেন।
জার্মানির ভিসা হয়েছে। এখন জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ডের ভিসাগুলো অনেক রেশিও ভালো, এগুলো হচ্ছে এখন ভিসা। এ হচ্ছে আপনার দুবাই থেকে ইউরোপের ভিসার ডকুমেন্ট। আর বাংলাদেশে যারা যারা আছেন, বাংলাদেশ থেকে যারা হচ্ছে আপনারা ইউরোপ, আমেরিকা, কানাডা বা হচ্ছে এগুলা দেশে যেতে চান, ভিসা পেতে চান, তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল আপনি দুবাই আসতে হবে। দুবাই আসার পর, দুবাই এখন কি ভিসায় আসবেন, অবভিয়াসলি যদি আমি বলবো না আপনি আমার কাছে আসেন বা আপনি আপনার মতন আসেন, বা আপনি যদি আমার কাছে আসতে চান তাহলে হচ্ছে আপনার কি বলে আপনার পার্টনার ভিসা বা আপনার নামের লাইসেন্স বা হচ্ছে আপনার হাই প্রফেশন ভিসা দিয়ে এখানে আসতে হবে। আর আরেকটা করা যায়, আরেকটা সেটা হচ্ছে এখন আপনি 24 ঘন্টার ভিতরে কিন্তু মাল্টিপল ভিসা পাবেন, 5 বছরের মাল্টিপল ভিসা। এটা নিয়ে আসলে আপনাকে এখানে 2 বছরের ভিসা কনভার্ট করতে হবে। দুবাইয়ের 2 বছরের ভিসা নিতে হবে, তাহলে আপনি এমিরেটস আইডি পাবেন। আপনার যদি ট্রাভেল না থাকে ট্রাভেল করলেন, আর যদি ট্রাভেল থাকে তাহলে তার কল লাগতেছে না, ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, জাস্ট হচ্ছে আপনার ডকুমেন্ট আমি রেডি করে দিব, বাস দ্যাটস ইট, অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আরেকটা মজার কথা শেয়ার করি, আর অলরেডি কিন্তু আপনার ক্যানাডার কিছু ভিসা কালকে রিসিভ করার চান্স আছে। যদি রিসিভ হয় আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করবো যে ক্যানাডার ভিসাগুলো হয়েছে। আর আপনি যদি আমেরিকার ভিসার জন্য প্রসেস করতে চান, আমেরিকাটাও উইদাউট ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে, ক্যানাডারটা ব্যাংক স্টেটমেন্টটা লাগতেছে, বাট হচ্ছে আমেরিকা যারা যারা দুবাই থেকে যেতে চান তাদেরকে একটু এইটুকু সাহস দরকার। সেটা হচ্ছে জাস্ট 2 মিনিটে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এতটুকু জাস্ট সাহস করে আপনারা আগান, আপনারা ইনশাল্লাহ আমেরিকার 5 বছরের, অ্যাটলিস্ট 5 বছরে, বাঙালি পাসপোর্টে আর পাকিস্তানি পাসপোর্টে অ্যাটলিস্ট 5 বছরে কিন্তু ভিসা লাগতেছে। তো আপনি যদি, যেহেতু আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে, আপনি যদি ইংলিশে একটু কথা বলতে পারেন, কি বলবে, কি কোশ্চেন আপনাকে বলবে বা আপনি কি আনসার দেবেন সব আমি বলে দেবো, কোনো সমস্যা নাই সেটা, তাতে তাতে কোনো ডাউট নাই। কিন্তু আপনাকে বলার কনফিডেন্সটা থাকা লাগবে। এতটুকু যদি আপনার থাকে তাহলে আপনি সাহস করে হচ্ছে আমেরিকার দিকে আসতে পারেন, আপনার আমি ওয়েলকাম জানাই। আর যদি আপনি ক্যানাডা বলেন বা হচ্ছে ইউরোপ কান্ট্রি বলেন, তাহলে তো বললাম আমি ডকুমেন্টগুলো এগুলো রেডি করে অ্যাকচুয়ালি আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই আমার হচ্ছে 2-3টা কান্ট্রি বা 4-5টা কান্ট্রি ট্রাভেল আছে, আমার ব্যাংক স্টেটমেন্টও আছে। যদি আপনার ট্রাভেল থেকে থাকে, যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে আমি একটু বলবো কষ্ট করে 3টা মাস ওয়েট করে আপনি ব্যাংক স্টেটমেন্টটা বানান। ব্যাংক স্টেটমেন্ট বানাবেন বলতে কি হবে, আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করলে যে আপনি মনে করেন টাকা ঢুকাইলেন বের করলেন না, বিষয়টা আপনি কার্ড দিয়ে সব জায়গায় পেমেন্ট করেন। আপনি যদি দুবাই আসেন, দুবাই থাকতেছেন, তো অবভিয়াসলি আপনার টাকা পয়সা লাগতেছে, বাজার করতেছেন, বাইরে যাচ্ছেন, আরটিএ তে যাচ্ছেন, মেট্রো দিয়ে যাচ্ছেন, বাস দিয়ে ট্রাভেল করতেছেন, বিভিন্ন জায়গায় পেমেন্ট করতেছেন, ক্যাশ না করে কার্ড দিয়ে করেন। আর অ্যাকাউন্টের ভিতরে টাকাটা রেখে দেন। এভাবে করলে কিন্তু একটা 100% লিগেল একটা স্টেটমেন্ট আপনি পাবেন। তো ওই স্টেটমেন্টটাই, আর ইন্ডিং ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন 10 থেকে 15 হাজার দিরহাম আপনার যাতে অ্যাকাউন্টে থাকে। এখন ভিসা হলে তো আপনার টাকা দিবেনি, তুই টাকাটা আপনি অ্যাকাউন্টে রেখে দেন, আপনার একটা সুন্দর একটা স্টেটমেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনারা প্রসেস করতে পারেন। হ্যাঁ, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি ডকুমেন্ট কোনো কিছু মিসিং থাকে গাইডলাইন করার চেষ্টা করব। এমন না বিষয়টা আপনি ডকুমেন্ট দিয়েছেন আমি অ্যাপ্লিকেশন করে থুয়ে দিলাম, হইলো না হইলো নাই। ওইটা হওয়ার জন্য 100% ভাবে বা হচ্ছে 90% ভাবে হওয়ার জন্য যতটুকু প্রসেস করার আমি করার ব্যবস্থা করব। অলরেডি একটা আপনার সেনজেনের জার্মানির ভিসা দেখতে পাচ্ছেন, ইউরোপের ভিসা একটা হয়েছে, কালকে আরেকটা আসার কথা, আপনার কালকে আরেকটা ইউরোপের ভিসা লাগবে, এবং ক্যানাডারও কিছু ভিসা আসার কথা, কালকে এরামেক্সে আসবে ডেলিভারিতে, আসলে আমি দেখানোর ব্যবস্থা করব। তো অনেকদিন পরে ভিডিওটা করতে আসছি, কারণ আপনাদের কথার জবাবটা দেওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম, যে এখন যদি আমি কম ভিডিও করি তাহলে আপনারা বলবেন যে ভাই আপনারা সাকসেস করি, এই জন্যই আমি মনে করেন ভিডিও করতেছিলাম। আর হিউজ পরিমাণে ক্লায়েন্ট আপনার পেন্ডিং এ হয়ে গেছে, তো ওগুলোরে ক্লিয়ার করার পর বাংলাদেশ থেকে এখন অনেকে আসতেছে, অলরেডি আপনার অনেকগুলো ফাইল হয়ে গেছে, তো এগুলো হয়ে যাওয়ার পরে আবার প্রসেসগুলো স্টার্ট করব। আর আমি তো এতগুলা যে মেসেজ করেন, আপনারা কল দেন সারাদিন, মনে করেন 15-20টা কল আসে, কলগুলো রিসিভ করতে পারি না এই জন্যই, কারণ হচ্ছে অনেকে ডকুমেন্ট ছাড়াই আমাকে কল দেয়। সে মনে করেন ওমান, আপনারা আরেকটা বিষয়, আপনারা যারা যারা ওমান, কাতার, কুয়েত বিভিন্ন কান্ট্রিতে আছেন, তারা তাদের উদ্দেশ্যে বলতেছি আমি ওইখান থেকে করতে পারবো, ওইখানে ডকুমেন্ট যদি আপনারা আমাকে দিতে পারেন, এই যে এরকম ব্যাংক স্টেটমেন্টগুলো লাগবে, আপনার কার্ড লাগবে, আপনার সব দিক দিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ওই কান্ট্রিতে করতে পারবো, বাট আপনার টাকার সিকিউরিটি বাংলাদেশে আমি নিব। আর যদি আপনার এগুলো না থাকে, কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে আপনাকে দুবাই আসতে হবে। দুবাই আসার পর দুবাই 2 বছরের ভিসা করবেন, সেম এজ লাইক বাংলাদেশ থেকে যারা দুবাই আসতেছে, করার পর 3 মাস ওয়েট করলে কিন্তু আপনারা যেতে পারবেন। আর অনেকে বড় দুবাইয়ের ভিসা এখন বন্ধ, ভাই দুবাইয়ের ভিসা হচ্ছে, আমি আপনাকে দরকার পড়লে কালকে একটা ভিসা বের হবে আমার, আমি ভিসা বের হইলে আপনাকে আমি পিডিএফটা আমি দরকার পড়লে ফোন দিয়ে দেখানোর ব্যবস্থা করবো যে হাই প্রফেশনাল ভিসা কিন্তু এখন হচ্ছে। আমি নিজে করছি, আমার নিজের লাইসেন্সই আমি করছি, সেটাই আপনি দেখাবো আমি দরকার পড়লে কালকে ভিডিও করে। আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আর যারা যারা আমাকে হচ্ছে কমেন্ট করতেছেন যে ফোন ধরতেছি না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনি হচ্ছে আমাকে ভয়েস করেন, কল না ধরলে ভয়েস করেন, ভয়েস না করলে একটু ওয়েট করেন, কারণ অনেকগুলো আপনি একা মেসেজ করেন না, আপনি একা কল দেন না আমাকে, সারাদিন অনেক কল আসে, অনেক মেসেজ আসে,
এখনো আপনার 1500-র উপরে 1531টা মেসেজ পেন্ডিংয়ে চলে আসছে। এখন কার কতটা আমি আনসার দিব? আমি একটা মানুষকে আনসার দিলে আবার একটা মানুষ মনে করেন ওই মানুষটা আবার কোয়েশ্চেন করলে ওইটারও আনসার দিতে হয়। বুঝতে পারছেন? আমি কিন্তু একদম পার্সোনালি ভাবে আমি কাজগুলো করতেছি। এমন না যে আমি অফিস নিয়ে ঢোল পিটাইয়া অনেক ক্লায়েন্ট নেওয়া লাগবে এইভাবে করতেছি। কারণ কিছু, কিছু যাতে ইজিলি হয়। আপনাদের দেখেন আপনারা আমার এত দরকার নেই আমার এত ক্লায়েন্ট। আর অনেকে হচ্ছে আপনার ডকুমেন্ট নাই, ভিসা নাই, স্টেটমেন্ট নাই, কিচ্ছু নাই সে মেসেজ করতেছে যে ভাই আমি যাব বাংলাদেশ আছে। আর কি অযথাই ফোন দিয়ে সময় আমার নষ্ট করতেছে। তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ডকুমেন্ট রেডি করেন। না থাকলে আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে 100% ভাবে আমার কাছে আসতে পারেন, আমি লোকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আসার পর আপনি কথা বলতে পারেন। কথা বলে আপনি ডকুমেন্টগুলো রেডি করে আপনি দাঁড়াইতে পারেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আমি আরেকটু দেখায় দেই এই আপনার ভিসাটা একটু আরেকবার দেখাই। দেখেন আবারও একটু ঢেকে দেই। লাস্ট টাইম একটু দেখায় নিই। এই দেখেন ইউরোপের এই সেনজেন জার্মানির ভিসা অলরেডি লেগে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে আরো কিছু ভিসা লাগলে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও করার ব্যবস্থা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। কে কোথা থেকে দেখতেছেন এটাও আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।